দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরো একটি আবহাওয়ার আপডেট নিয়ে। দেশের বেশিরভাগ এলাকায় তীব্র ঠান্ডা শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ঘন কুয়াশার দাপট রয়েছে। তো এই ঘন কুয়াশা কবে থেকে কমতে পারে? শৈত্যপ্রবাহ আর কতদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে? পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর প্রচন্ড ঠান্ডা শীতের সতর্কতা রয়েছে? এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার মডেল তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ইতিমধ্যে সরাসরি আমরা লাইভ স্যাটেলাইট ইমেজের উপর চলে যাচ্ছি। বর্তমান দেশের আকাশে দেখা যাচ্ছে একেবারে ঘন কুয়াশায় ঢেকে গেছে, বিশেষ করে বাংলাদেশের একেবারে বেশ কিছু অঞ্চলসমূহ। এরই মধ্যে দেখুন দক্ষিণাঞ্চল, টেকনাফ, কক্সবাজার, রোকিয়া, সেন্ট মার্টিন সহ বেশ কিছু এলাকায় কুয়াশা রয়েছে বা হালকা আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায়। চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, সেনবাগ, মতিরহাট, বরিশাল, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা সহ সিলেট এখানে বেশ কিছু এলাকায় আকাশ কুয়াশায় কিন্তু ঢাকা রয়েছে। সেটা দিকে রাজশাহী, রংপুর, পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় হালকা আকাশ পরিষ্কারও কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া আজকের দিনে দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে? আজ দেখুন সকাল থেকে শুরু করে পরবর্তী 24 ঘন্টার জন্য দেশের কিছু কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই মধ্যে লালমোহন, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, তারপর মাদারীপুর আকাশ মেঘলা থাকতে পারে। কুমিল্লা, আগরতলা, লাখাই, মৌলভীবাজার, সিলেট এবং বিশম্বাপুর, মাদান, ময়মনসিংহ, বাগমারা সহ গাইবান্ধার দিকে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। এছাড়া ত্রিপুরা রাজ্যের দিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। ভেলুনিয়া, উদয়পুর, মগিয়াবাড়ি, শিলচর বাজার, আমবাসা, কুয়াই, কুমারঘাট থেকে শুরু করে ধর্মনগর এই অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে। দিঘিনালা, খাগড়াছড়ি, লংগদু, মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, তারপর এখানে সাতকানিয়া, কুতুবদিয়া, চকরিয়া সহ এখানে বেশ কিছু এলাকায় দেখুন আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া দুপুর নাগাদও খুলনা, বরিশাল সহ দেশের কিছু কিছু এলাকায় হালকা আকাশ মেঘলা হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জেলাগুলোর আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে বুধবার 7 তারিখ নাগাদও দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে। এদিকে দু একটি এলাকায় আকাশ কিছুটা মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা, যেমনটা বানিয়াচং, ইটনা, কেন্দুয়া, বেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, চাতকবাজার, চরকাই, বড়লেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার সহ এই সকল জেলাগুলোর উপর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারা বাকি জেলার আকাশ কিন্তু প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে দেশের দক্ষিণাঞ্চলে যদি আমরা একটু দেখি, দেখুন 10 ডিগ্রি 11 ডিগ্রি তাপমাত্রা অবস্থান করেছে। অনেকটা ঠান্ডা শীত অনুভব হতে পারে। কনকনে ঠান্ডা শীতের সতর্কতা জারি করা হয়েছে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে। যশোর, সাতক্ষীরা, খুলনা, শিবনগর, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, কলাপাড়া, লালমোহন সহ বেশ কিছু এলাকায় খুবই ঠান্ডা শীত কিন্তু অনুভব হচ্ছে। এছাড়া ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, তারপর এদিকে ফটিকছড়ি, খাগড়াছড়ি, চট্টগ্রাম সহ বেশ কিছু এলাকায় খুবই কনকনে ঠান্ডা শীত রয়েছে, যা আরও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আর কুমিল্লা, ঢাকা সহ ফরিদপুর এখানে শাইলকুপা, মেহেরপুর, পাবনা, নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, মহদেবপুর, বগুড়া সহ ঘোড়ারঘাট এবং রংপুর সহ এখানে আরো বেশ কিছু এলাকায় কনকনে ঠান্ডা শীতের আমজ রয়েছে, যা আগামী কয়েকদিনও কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া কম বেশি এখানে উত্তরাঞ্চলীয় ঠান্ডা শীতের আমেজ কিন্তু রয়েছে। এছাড়া এদিকে পশ্চিমবঙ্গের আকাশে বিশেষ করে কলকাতা থেকে শুরু করে আরামবাগ, চন্দ্রনগর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ এখানে অধিকাংশ এলাকায় তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গেছে, যার কারণে এখানে কনকনে ঠান্ডা শীত কিন্তু অনুভব করতে পারে এবং এখানে সাগরের দিকেও কিন্তু প্রচন্ড ঠান্ডা শীত কিন্তু রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।